একমাত্র আপন বলতে আমার নাতি সৌরভ ছাড়া আর কেউ নেই। আমার নাতি এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে, সামনের মাসে তার ফলাফল বেরোবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সমস্ত মিল, গার্মেন্টস, ইন্ডাস্ট্রির যাবতীয় সম্পত্তির দেখাশোনার দায়িত্ব পালন করবে আমার নাতি। থ্যাংক ইউ মিস্টার। স্যার, ঘটক সাহেব আইছেন। ওনাকে চেম্বারে বসতে বলো, আমি আসছি। আসসালামু আলাইকুম স্যার। কি খবর ঘটক সাহেব, নতুন কোনো মেয়ের সন্ধান পেলে? হ্যাঁ স্যার, এই যে দেখুন, লন্ডনে থাকে, অপূর্ব সুন্দরী, আর লেখাপড়াতেও মাশাআল্লাহ। এই মেয়েকে ছোট সাহেবের পছন্দ হতেই হবে। স্যার, বেয়াদবি মাফ করবেন, এইসব ছবি দিয়ে কোনো লাভ হইবে না। ছোট সাহেব কোনো দিন এইসব মাইয়া গো বিয়ে করবে না। সে তো কইছে ততদিন সে বিয়ে করবে না। মাটির বুকে থাকো নাকি আসমানেতে থাকো, চাঁদের দেশে থাকো নাকি অন্য গ্রহে থাকো, কিছুই নাই রে জানা। উত্তরে দক্ষিণে পূর্বে ও পশ্চিমে যেদিকে চাই দেখি পৃথিবীটা গোল। খুঁজিতে খুঁজিতে দিবসে নিশিতে আওলা মন বাউলা প্রেমে হইল রে পাগল। উত্তরে দক্ষিণে পূর্বে ও পশ্চিমে যেদিকে দেখি পৃথিবীটা গোল। খুঁজিতে খুঁজিতে দিবসে নিশিতে আওলা মন বাউলা প্রেমে হইল রে পাগল। মানে না মন মানে না, ওই তুমি কই কেন করলা দিওয়ানা, ওই তুমি কই বলো তোমার ঠিকানা। তুমি মাটির বুকে থাকো নাকি আসমানেতে থাকো, চাঁদের দেশে থাকো নাকি অন্য গ্রহে থাকো, কিছুই নাই রে জানা। ওই তুমি কই কেন করলা দিওয়ানা, ওই তুমি কই বলো তোমার ঠিকানা, ওই তুমি কই বলো তোমার ঠিকানা। ছোট সাহেব, ও ছোট সাহেব, কি হয়েছে? ছোট সাহেব, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বড় সাহেব তোমার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে। আপনারা যান, আমি আসছি। যান। এই চল চল। কি হলো দাদু ভাই? আরে খিদে পেট চুমচুম করছে, তাড়াতাড়ি এসো। গুড মর্নিং দাদু ভাই। মর্নিং দাদু ভাই, আর তোমাকে একটা চমক দেব। চমক? ইয়েস। সেক্রেটারি, এই নেন। look at this picture. শহরের বিশিষ্ট শিল্পপতি, আমার খুব কাছের বন্ধুর একমাত্র নাতনি লিজা, সুইজারল্যান্ডের লেখাপড়া শেষ করে দেশে আসবে আগামীকাল। তা আমাকে কি করতে হবে? বিয়ে। ওই মেয়ের সাথে তোর বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছি। উফ দাদু, তোমাকে কতদিন বলবো, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। যতদিন আমার মনের মানুষের দেখা না পাবো ততদিন আমি বিয়ে টিয়ে করতে পারবো না। তোর কোনো গল্পই আমি শুনবো না, বিয়ে তোকে করতেই হবে। আই অ্যাম
আমার বিশাল সহায় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তুই, আমার বংশের শেষ প্রদীপ তুই। তোর কিছু হলে আমার বংশের প্রদীপ চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যাবে। আমার কথা শোন, বিয়ে করে আমার বংশের বাতি জ্বালাবার মানুষ এনে দে। উফ, আরে তুমি বুঝতে পারছো না দাদু ভাই। আমি ঠিকই বুঝতে পারছি। বিয়ে করবি কিনা বল। নো বিয়ে করবি কিনা বল। নো নো নো। দাদু ভাই, দাদু ভাই কি হয়েছে? সেক্রেটারি, ডাক্তার ডাকো। দাদু ভাই কি হয়েছে? দাদু ভাই ডাক্তার সাহেব, আমার দাদু ভালো হয়ে যাবে তো? তা যাবেন, তবে বোঝেনি তো বয়স হয়েছে। দ্বিতীয় করলে তাকে আর নাও বাঁচানো যেতে পারে। আমি আসি। জি। দাদু, 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 আমি সৌরভ। দাদু ভাই, আমার বয়স হয়ে গেছে, আমি বুঝে গেছি আমি আর বেশি দিন বাঁচব না। এই বুড়ো মানুষটার শেষ অনুরোধ রাখবি তুই। দাদু ভাই, তুই বিয়ে কর দাদু ভাই। ছোট সাহেব, স্বপ্নের মানুষকে বাস্তবে পাওয়া খুবই কঠিন। দাদুর কথা রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি আপনাদের কথা রাখবো। আলহামদুলিল্লাহ। তোর স্বপ্নের রানী কি হারাতে হবে? তাছাড়া উপায় কি? এখন কি করব তাই বল। দোস্ত, আজ বাদে কাল আমার বোনের বিয়ে, আমাকে গ্রামের বাইরে যেতেই হবে। কিন্তু এখন যে কি করি? একটা কিছু কর বাপ, নয়তো ওই বুড়োটার পছন্দ করা মেয়েকেই আমার বিয়ে করতে হবে। তখন বাড়ি ছেড়ে ভেগে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। দাঁড়া, ভাবতে দে। গুনগুন গুনগান গাইয়া নীল ভোমরা যায়, গুনির গুন্দে ঘুমাসি নাই একলা জেগে রই। গুনগুন গুনগান গাইয়া নীল ভোমরা যায়। পেয়েছি। কি পেয়েছিস? বউ, ওই যে ধ্যাৎ শালা, ও তো একটা ছাইয়া। ওকে বউ বানাবি কি করে? দাঁড়া, আমি সব ব্যবস্থা করছি, ও আসুক। গুনগুন এই নেন আসিফ ভাই আপনার কাপড়। সারা মেসে কাপড় দিয়ে দিতে আমার জানটা তেজপাতা হয়ে গেল। লন্ডুর কাম সাইরা দিমু। হ্যাঁ, তাহলে আমি তোমাকে একটা কাজ দিতে পারি। কি কাজ? একটা ছেলেকে বিয়ে করতে হবে। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পোলা হইয়া পোলারে বিয়া করতে চায়, লোকটার তো বেড়ামে পাইছে। আমি ভাইয়া যাই। আরে আরে, শোনো শোনো, আমার কথা শোনো। আমার সাইরা দেন ভাই, আমি এতি মানুষ, আমার এত বড় সর্বনাশ কইলেন না ভাই। আমি আপনার পায়ে পড়ি, আমার দয়া করেন। হ্যাঁ, তুমি তো আমার কথাই শুনলে না। আমার কথাটা শোনো ভাই, আমার কাছে 300 টাকা আছে, এটা নিয়ে আমার মাফ করে দেন। আসলে আমি একটা বিপদে পড়েছি, তাই তোমার কাছে আমি একটু হেল্প চাচ্ছি। ও এই কথা, আমারে খুইলা কইবেন তো? বলেন কি সাহায্য করতে পারি? ঠিক আছে, আমি রাজি। তো টাকা লাগবে 10,000। ওকে, ডান। ওকে, যাও। এই নেন ফ্লট আপনার জন্য। সেক্রেটারি, ওই সেক্রেটারি, সেক্রেটারি, সেক্রেটারি। এই ইয়েস স্যার। এতক্ষণ কোথায় ছিলে? চিৎকার করে গলা ফাটিয়ে ফেলছি। সব রেডি স্যার, কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে দেখছি, সৌরভ স্যার কোথাও পাই নাই। পেলাম না মানে? 10টা বেজে গেছে, পাত্রীর বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সৌরভকে নিয়ে এক্ষুনি যেতে হবে। যা, তাড়াতাড়ি খুঁজে দেখ সৌরভ কোথায়। আইতে আসি।
এসব কি? এ আমার স্বপ্নের রানী, আমার ভালোবাসার অমর সঙ্গী। তোমার অনুমতি ছাড়াই তাকে একেবারে বিয়ে করে ঘরে নিয়ে এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও দাদু। আগে দেখে নেই তুই কাকে বিয়ে করে এনেছিস, বাকি কথাবার্তা পরে হবে। বাহ, কি অপরূপ রূপবতী! বউ তো না, যেন আসমানের পরী। বাঁচলাম। পছন্দ হয়েছে? সৌরভ, জীবনে প্রথম একটা কাজের মতো কাজ করেছিস তুই। একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তোমার নাম? জিনাত আমান। আমি তোকে জিজ্ঞেস করিনি, বৌমাকে জিজ্ঞেস করেছি। বলো তোমার নামটা কি? জিনাত আমান। মাশাআল্লাহ। বাবার নাম জসিম আমান, দাদার নাম আনিস আমান। আমান সাহেবের নাতনি, আমার বন্ধুর নাতনি। আই এম প্রাউড অফ ইউ সৌরভ। নাই, তোরা সব দাঁড়িয়ে আছিস কেন? নতুন বউয়ের ফুল সজ্জার ব্যবস্থা কর। বাজনা বাজাও। বাজাবেন বাড়ি, বাজাও করে। বেঁচে গেলাম। চল হয়েছে আমারে, দরজা বন্ধ করছে। বর্ষায় হাই বাসর ঘর কেন? আমি এখানে ঢুকুম না। আরে ব্যাটা, তুই যদি আজকের রাতটা এখানে না কাটাস তাহলে সবাই জেনে যাবে, তখন আমার 13টা বেজে যাবে। ভাই, আমি এতিম মানুষ, আমার কোন সর্বনাশ আপনি করেন না। এই, কিসের সর্বনাশ? বসে এখানে বস। আল্লাহ, তুমি জানো কি জানি হয়। চুপ বেটা। মে আই কাম ইন স্যার? আসুন। রাইট স্যার, গরম দুধ আনছিলাম, খাইয়ে লন। ওখানে রেখে তাড়াতাড়ি ফোটেন। স্যার, আমি একটা কথা কইতাম, আমি পরিবার পরিকল্পনা একসময় কাজ করতাম। সংসার ছোট রাখেন, পোলাপান দুধের বেশি নিয়েন না। যাইতে আছি। কি যে মহাঝামেলায় পড়লাম। তাই বেটা, ঘুমা। ঘুমাইবার কি কয়? কথা ছিল। এটা কিন্তু তুমি ঠিক করনি দাদু ভাই। তুমি জানো, তোমার জন্য চিন্তায় আমি 2 দিন ঘুমাতে পারিনি। কিন্তু বিয়েটা তো করেছিস। আমার সমস্ত রোগের ঔষধ আমার বৌরানি। কোথায় বৌরানি? আর ডাক ওকে, একসাথে নাস্তা করি। আচ্ছা আচ্ছা, ডাকছি। কই গো, শুনছো? আরে ধর, ওঠা, বৌরানি কাকে? ওঠা। আমার সাথে এত বড় চালাকি! হিজে সাজাই আনছে। সব তো চিচিং ফাঁক হয়ে গেছে, এবার মনে হচ্ছে। মাথার চোখ। চপ, আমার কোনো দোষ নেই স্যার, সব দোষ ওই সৌরভ স্যারের। সৌরভ, আমার সাথে এত বড় চালাকি! সৌরভ, এসবের মানে কি? ইয়ে মানে দাদু, তুমি যে ভাবছো আসলে তা নয়। আসলে বিষয়টা হচ্ছে, আমাকে আর কোনো কিছু বোঝাতে হবে না। সেক্রেটারি, আমার বন্দুক দাও। দাও আমার বন্দুক দাও। যে আমার বিশ্বাসকে খুন করেছে তাকে আমি নিজ হাতে খুন করবো। কোথায় গেল সেক্রেটারি? বন্দুকের সামনে পড়লে বাঘই তো থাকে না, মানুষ কেমনে থাকবে? তোর 10,000 আমি যাই। আমার দিকে করে নাকি? অসম্ভব। ওই বুড়োটার সামনে কিছুতেই যাওয়া যাবে না। যেভাবে রেগে আছে, ঠান্ডা হতে কমপক্ষে 2-4 দিন লাগবে। এখন কি যে করি? নো চিন্তা, ডু ফুর্তি। আচ্ছা, তো খুব বোঝে শালা। নো চিন্তা, ডু ফুর্তি। শোন দোস্ত, তুই তো জানিস আমার বোনের বিয়ে, তাই আজই আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি। তুই একটা কাজ কর,
আমার সঙ্গে গ্রামে চল। মা, 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 বাবা আসিফ, এত দেরি করলি কেন? সব আয়োজন শেষ, কিছুক্ষণ পর বরযাত্রী এসে পড়বে। মা, ও সৌরভ আমার বন্ধু, বিরাট বড় লোক। তানিয়ার বিয়ে উপলক্ষে ওকে জোর করে নিয়ে এলাম। খুব ভালো করেছিস বাবা। বাবা সৌরভ, এই গরিবের বাড়িতে তোমাকে কিন্তু কয়েকদিন থাকতেই হবে। অবশ্যই থাকবো, তাছাড়া গ্রাম আমার খুব ভালো লাগে। যাও বাবা, ঘরে যাও। জি। অনেক দূর থেকে এসেছো, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, চল চল। তানিয়ার বিয়েটা খুব ভালো
গাজীপুর নিবাসী জনাব ফরিদুর রহমানের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ দুলাল মিয়ার সাথে পাবনা নিবাসী জনাব হুমায়ুন কবিরের একমাত্র কন্যা মোসাম্মত নূরজাহান আক্তার তানিয়ার সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। বলেন মা কবুল। আপনি সৌরভ চৌধুরী। হাত ছাড়ুন, কেউ দেখলে কলঙ্ক হয়ে যাবে। কলঙ্কের ভয় যারা করে, আমার কিছু কথা আছে। রাত অনেক হয়েছে, চাচা যেন আমাকে নিতে আসবে। আপনার সাথে আমাকে এখানে দেখলে আপনার বিপদ হবে। হোক, তবু আমার কথা না শুনে তুমি যেতে পারবে না। কি কথা? আমার এই বুকের মাঝে যে মানুষের ছবি আঁকা আছে, সেই প্রিয়তমা প্রিয়সী তুমি। কি বলছেন এসব? হ্যাঁ, আমি যে এতদিন তোমাকেই খুঁজেছি। তুমি আমার সেই স্বপ্নের রানী, যাকে কল্পনা করে আমার দিন রাত বছর কেটেছে। আমাকে যেতে দিন, আমার ভীষণ ভয় করছে। যাওয়ার আগে শুধু এইটুকু বলে যাও, আমার স্বপ্নটুকু মিথ্যে হয়ে যাবে না। দেখুন, আপনার সমস্ত স্বপ্ন মিথ্যে হয়ে যাবে যদি আমার বাবার চাচা আপনার মনের কথা জানতে পারে। কেন? আমার পরিবারের কেউ প্রেম ভালোবাসা বিশ্বাস করে না, তাই আমিও ভালোবাসার ফাঁদে পা ফেলতে চাই না। কিন্তু তোমার প্রেমের ফাঁদে যে আমার পা পড়ে গেছে, তাই আমাকে তোমার ভালোবাসতেই হবে। দোস্ত, হ্যাঁ দোস্ত, এই সেই আমার স্বপ্নের রানী, যার কথা তোকে বলেছিলাম। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি দোস্ত। ঠিক আছে, তুই কোনো চিন্তাই করিস না। তানিয়ার কাছ থেকে ওর সমস্ত খবর আমি বের করে ফেলবো। এখন ঘরে চল। থ্যাংক ইউ দোস্ত। বাবজান, দালালদারে অনেক কষ্ট করে ধরে আনছি। আমার টাকা কোথায়? হাবিব ভাই ভীষণ অসুস্থ, তাই ব্যাংক থেকে আর টাকা উঠাইতে পারে না। মিথ্যা কথা বাবজান, হাবিব ভাই সবাই পাওনা টাকা দিয়ে দিছে, আমার টাকা ওর কাছে আছে। ধর মোবাইল কার তোর লোককে, আবার গরু বিক্রি টাকা আনতে বল, নয়তো কি নিজেরে কি ভাবেন আপনি? আপনি জানেন না এই এলাকার পুলিশের এসপি আমার মামাতো বোনের পোলা। আমার গায়ে কেউ যদি একটা টোকা দেয়, তাইলে গোষ্ঠী শুদ্ধা সবাই কোমরে দড়ি বান্ধা থানায় নিয়ে যাইব। এসপি আমার বড় ভাইয়ের কোমরে দড়ি লাগাবে? ছেলে বের কর, বের কর মোবাইল। মোবাইল কোথায়? মোবাইল কোথায়? মোবাইল নাই? সন্ত্রাসী! এই মোবাইল রাখতে পারিস না? এই ফোন লাগা, ফোন লাগা, তোর বাড়িতে ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা। 5 মিনিটের মধ্যে যদি টাকা খামার বাড়িতে না পৌঁছায়, আমি তোর থ্যাংক ইউ। ফোন লাগা, তোর বউকে ফোন লাগা। ফোন লাগাতে দেরি করছিস কেন? নেটওয়ার্ক পাচ্ছিস না? ফোন লাগা, তোর বউকে ফোন লাগা, লাগা তাড়াতাড়ি লাগা, লাগা 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 লাগা। হ্যালো, বলবি না বউ লাগিয়েছিস? লাগা লাগা। গরু বিক্রির টাকা শফিউদ্দিনের খামারে তাড়াতাড়ি পাঠা। আরে এক্ষুনি পাঠাবো, তাড়াতাড়ি পাঠা। কথা বল গো। ভাইজান, দেখছো টাকা কিভাবে আদায় করতে হয়? এইভাবে আদায় করতে হয়। শুধু মুখের কথা টাকা আদায় করা যায় না। পাওনা টাকা আদায় করতে হলে স্টাইল লাগে, এই স্টাইল। এরপর কারো কাছে টাকা পাওনা থাকলে তুমি আমাকে বলবা, আমি যেখানে থাকি টাকা তোমার সিন্ধুকে পৌঁছে যাবে। আসি, আসসালামু আলাইকুম। এই কোথায় যাচ্ছিস? মুরগির খামারে যেতে হবে না? আজকে মেডিকেল টিম আসবে। আহা, কিন্তু তার আগে কলেজে প্রিয়াকে নামিয়ে দিয়ে আসতে হবে। কেন? প্রিয়ার তো কলেজের বাসই আছে, তোকে যেতে হবে কেন? কলেজের বাস নষ্ট, আমার ভাতিজি কি হেঁটে যাবে? হেঁটে যেতে পারবে না, আমি নিজে কলেজে প্রিয়াকে নামিয়ে দেবো। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। পাগলটাকে নিয়ে যে কি করি। প্রিয়া, আয় প্রিয়া, প্রিয়া।
চাচা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। চাচা প্রিয়া, প্রিয়া টেবিলে নাস্তা দেওয়া আছে, নাস্তা খেয়ে যাবে না? না মা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এই চল। রে কালু, খুব আড্ডা দিচ্ছিস? এ বাবা, ক্লাসের সময় হয়ে যাচ্ছে না। শোন, জি চাচু। কলেজ শেষ হলে গাড়ি পাঠাতে হবে। না, আমি কলেজের বাসে ঠিক চলে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। কোথায়? আহা, ধৈর্য হাস না তো। কলেজে যখন এসেছি দেখা তো হবেই দোস্ত। থ্যাঙ্কস। ইটস ওকে। আসি। দোস্ত চলে গেল তো, যা। আমার এই বন্দুক থেকে লাভ কি? আমি আপনার কি করছি? বন্দুকটা সরার, নয়তো আমি এতিমই যাবো। হারাম জাদা, দুদিন ধরে আমার নাতির কোনো খোঁজ নেই, আর তোমরা বাড়িতে বসে পান চিবাচ্ছ। 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি আমার নাতিকে ফিরিয়ে আনতে না পারো তাহলে তোমার মাথার খুলি উড়িয়ে দেবো। আরে 24 ঘন্টা কে? বন্দুকটা সরান, 1 ঘন্টার মধ্যে খুঁজে আনবো। সরান। ভাইয়া, এবার কিন্তু কুমিরের ফার্ম দেবো। দেখ, তোর যা ভালো মনে হয় তাই কর। আমাকে না, প্রিয়াকে। প্রিয়া, জি চাচু। খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। ওকে দাও। কি হলো রে? প্রিয়া, কি হয়েছে? গলায় কাটা বিঁধেছে চাচু। কাকা, মমতা, দাঁড়িয়ে দেখছো কি? কিছু একটা করো। আরে ধর, পানি রাখো। সাদা ভাত দাও, সাদা ভাত। আরে ভাবি, তুমি কি বলছো? আমাদের কলিজার টুকরা কষ্ট পাচ্ছে আর তুমি বলছো অস্থির হচ্ছে কেন? কি হয়েছে প্রিয়া? ভাইজান, আমি ডাক্তার আনতে চাই। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দেখো, চাচু চলে গেছে, তোমাকে আর যেতে হবে না। পাগলি মেয়ে। দাঁড়া মামুনি, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কাটা বেছে খেতে পারিস না? নে খা। আউলা যাউলা গ্রামে সৌরভ স্যারে কোথায় যে খুঁজ দিয়ে পাই, চাকরিটা বোধ হয় গেলে। গ্রামে আইসা কিসের বাতাস যে লাগলে বুঝলাম না। কোন বাতাসে গ্রামের মধ্যে সৌরভ স্যার উড়িয়ে গেলে, কোন সিফাই যে ঢোকলে, এখন তো কোথায় খুঁজে পাই? আরে আল্লাহ, কি ভাই, এটা ঢিলা দিয়ে হালাই দিলে। জান, আমার প্রাণের স্বামী, তুমি কোন সময় এসো? কোন সময় এসো? আমি আসলাম মানে? হোয়াট ইজ দিস? আপনি কি কইতে আছেন? ডন, বুঝছি, এখনো তোমার রাগ ভাঙে নাই। হোয়াট ইজ দিস? ডোন্ট কোচাকুচি। ও প্লিজ। আমার সাথে বিদেশি ভাষায় কথা কইতেছো কেন? বিদেশ থেকে আইসা আমার সাথে পালান্তি পালান্তি খেলতেছো? ঘরের মানুষ ঘরে না ফিরা গ্যারাম ঘুইরা বেড়াইতেছো? চলো
চলো। কার বাসা? কিসের বাসা? আমার কথা তো বেশি বেশি কইলে কিন্তু গ্রামের 10 জন মানুষ যাই কে এমন পিটানি খামু। চলো আমার সাথে চলো। ও না না, আপনি বোধহয় ভুল করছেন। চলো। অ্যাবসলিউটলি রং। চলো কইতেছি। কি? বিয়া করে 5 বছর ধরে ফালাই থুয়ে গেছো, কি? কোনো খোঁজ খবর নাও নাই, এখন আবার ঢং। চলো চলো কইতেছি, আসো। বিয়া? হোয়াট ইজ দিস? হোয়াট আর ইউ টকিং? নাটক ও দিস ইজ অরিজিনাল গাড়ি। নো, কথা দিলাম তোমার সাথে আমি আর রাগারাগি করুম না। তোমার এরকম সোহাগ দিনু কি কইলা? জীবনে আর বিদেশে যাওয়ার নাম নিবা না। কি যে বিদেশে চলো। হবে? চলো না, জীবনে আর বিদেশে যাওয়ার নাম নিবা না। কি যে বিদেশে চলো। হবে? চলো না, আরে, চলো তাড়াতাড়ি চলো। আরে, ও মা, টুনি, হুম? আই টুনি। টুনি? কে? টুনি ওর কি? দেখ তো দুলাবাড়ি নেই। আরে আরে না, আমি কোনো দুলাভাই না। তাড়াতাড়ি আহো না। হ্যাঁ? দেখো তোমাকে জামাই আইছে। আরে জামাই বাবাজি, তুমি আইছো বাবা, ভালো করছো। আমি আসি নাই, আমার জোর করে আনছে। শোনো শোনো বাবাজি, আপনারা ভুল করছেন। অ্যাবসলিউটলি রং। শোনো বাবাজি, মাথা গরম করো না, কিছুতেই মাথা বুঝতে ঠান্ডা করো। পারছি। শোন, আমি মুরগি জবাই করতে বল্লা শাকের মধ্যে পড়ে গেলাম। বাবাজি রে রুমি লে মা, তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা, আরে যাও তো। আরে তুমি কি করো, তাড়াতাড়ি আহো। এই বেডরুমে গেছে। বহো। দেখেন আপনারা সবাই কথা কম, কথা কম, একদম চুপ চুপ। 5 বছর পরে তোমার আমি পাইছি, এখন তোমার আমি ছাড়ব না। সেটা দেবেন না বাবা। হোয়াট ইজ দিস? কি জামা কাপড় খুলছেন কেন? বসো। কি একটা সমস্যা? তাই তো কই, ও স্বামীর চেহারা ঠিক আমার মতো। ভুল করিয়া ও আমার স্বামী ভাবতে আছে। ধরা খাইলে যাবেন নাই। এত কি আমার কাছে মনে পলাই। হয়? আরে ভয় দিতেছো? হ্যাঁ? এতদিন পরে আইসা আবার পলাইতেছো? বুঝতেছ না, আমি তোর ডানা। আইসা যাইতে দিম না, কম পক্ষে 2 দিন ঘরের মধ্যে থাকো। এত ডালাডালি হলে তো আমি নিজে লাগাই যাবো। যাকেই গেছে ওর যে গেছে কেউ দেখা যায় না তো। যাও খাইতে আছে জানা তোমার কেমন লাগতেছে? না। না, এসব টেন্ডার ফেন্ডার আমি বুঝি না। রাস্তার কন্ট্রাক্টের কাজটা আমার চাই। প্রয়োজনে চেয়ারম্যান সাহেবকে আমি বোঝাবো। আর যদি উনি বুঝতে না চান, তাহলে ওনাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা আমি নিজে করব। ঠিক আছে প্রিয়া? এই, কোথায় যাচ্ছিস? কলেজে। আর একটু অপেক্ষা কর, আমার জিভ এক্ষুনি চলে আসবে। না চাচা, তোমার আর কষ্ট করতে হবে না। আজ আমরা সব বান্ধবীরা মিলে কলেজের বাসে যাব। ঠিক আছে, সাবধানে যাবি। আইসক্রিমের টাকা লাগবে না? বুঝতে পেরেছি। নে যা। থ্যাংক ইউ চাচা, আসি। কি একটা সমস্যার মধ্যে পড়লাম, বেড়াজালের মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ, পরের বউ, এটা কি ঠিক? দেখি তো পালানোর জায়গা আছে নাকি কোথাও। আই, আরে ওই বয়রা, ওখানে দাঁড়া দাঁড়া কি করতেছো? না কিছু না, হ্যাঁ? এইটু দেখতেছি। এই নাও দুধটু খেয়ে নাও, খাও। আবার দুধ? খাও। কি একবারে? খাও, আরে খাও। কি হইল? একটা মোসর দেশে বাথরুম যাও। রামু শোনো, গাও। এইটা লইয়া তুমি কি
শুনে যাইবা? না ঠিক আছে রাখো। তাড়াতাড়ি এসো, আমার ভাল লাগতেছে না। কিসের বাথরুম কেউ দেয় না বাগি হিন্দা হায় হায়, দুইটা দরজাই তো খোলা। কই গেল? ওই কই গেলা? পলাইছে মনে হয়। 5 বছর পরে আইসা আবারও পলাইছে। খারাপ, আমি ওরে ধইরা নেই। কই গেলা গো? কই গেলা? আর জীবনে গ্রামে আমু না কি এর মধ্যে পড়ছিলাম ও ভাই কুত্তা আমার দিকে এমনি চাইয়া রইছো কে? মনে পড়ছে একদিন তুমি আমার লাঠি দিয়ে মারছিলা। ভালো বড় কুত্তা যাত্রা পথে বুঝতে দিলি চলেন যা আজ প্রতিশোধ নেব। ওরে বাবা রে বয় তুমি দেখে নেবে কি হলে কি বাবা এই কোথা কেমন কুত্তা গরু দেই আমার দিকে কেমনে চাইয়া রইছে ওর মতলবটা কি? কোথায় জানি তোরে দেখছি যাত্রা পথে গরুডারে পথের মাঝে পাতাল্লা করে তুই সেখানে সর যা মনে বসে তুই আমারে লাড়ি দিয়ে বিদেছি আমার মনে হলি না দৌড়াইতে আছে বোধ হয় গেছে চলে বাইসে গেছে পাগলা কুত্তু আর গরু দেয়া বাইসে গেছে আল্লাহ মানে নিয়ে যেতে বাঁচাইছে। আরে আপনি পুকুরে ছাপ দিচ্ছেন কেন? আপনার কি হয়েছে ভাই? কিছু হয় নাই নিজের জীবন বাঁচানোর লেগা পুষ্কুনিতে জাপ দিছি। আরে জীবন তো বাঁচবো না, জীবনটা হারাইবেন, উঠে আসেন। কি কন জীবন হারামো মানে? আরে এই পুকুরে কুমিরের চাষ করা হয়। কি কুমিরের চাষ? কত বছর পর আমার দেশে আইলাম, কি সুন্দর পাকা ধানের গন্ধ। ডাকাইতের পাল্লায় পড়লাম নাকি আবার? আব্দুল। জি হুজুর। দেখতো লোকটাকে আমাদের সেক্রেটারির মতো লাগছে না? তাই তো হুজুর, বেশভূষা বদলায় ফেলাইছি, সত্যি আমাকে সেক্রেটারি। এদিন মেয়ে দিচ্ছে এতে বুড়িয়ে ডাকাইত লগে দিয়ে বন্ধু বল আমার নাতি কোথায়? কুফাল খায়বা নাতি? আপনার নাতির কথা আমি কেমনে কমু? আমি তো 5 বছর পর সৌদি আরব দিয়ে আইলাম। চুপ চুপ, বল সৌরভ কোথায়? তাহলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। নাউজুবিল্লাহ মিন যালিক। মাথার খুলি আপনি উড়াইবেন কেন? আমি কি করছি? চুপ, কোনো কথা বলবি না। তোর বুদ্ধিতে আমার সৌরভ ঘর ছেড়েছে। বল সৌরভ কোথায়? আমার 14 গোষ্ঠীর কসম, আমার চাকরির কসম, আল্লাহর কসম আমি জানি না সৌরভ কেডা। আমি তো গেল কোথায়? হুজুর পলাইছে, তাই এই গ্রামে আছে। ওর জ্যাম নেই হোক খুঁজে বার করতেই হইব। তাই তো, এ সবাই পালাই কিভাবে? আর একটু জানটা খুঁয়েছিলাম, ডাকাইতে গল্লে বসছিলাম। ওরে বা, কি গো চাচা, চোখে দেখেন না? সুবহানাল্লাহ। ওকে সেই গেছে গা পুরি আমার চিনতে পারতেছে না নাকি? কালা চশমা লেগিয়া। কি হইলো? তুমি বাথরুমের কথা কয়ে গেছিলা? হ্যাঁ, বাথরুম? আরে আরব দেশে জামা কাপড় ডোলা ডালা কই পাইছো? হ্যাঁ হ্যাঁ, আরে তুমি এসব কি কইতে আছো? আমি তো আইজি আরব দেশ থেকে আইলাম।
আরব দেশ থেকে আইছো নাকি আমারে ফাঁকি দিয়ে আবার তুমি আরব দেশে যাইতে চাইতেছো? আমি তোমারে শুয়া কথা দিতেছি, আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করুম না। এই কান ধরে কইতাছি, তুমিও ক আমারে ঠিক যাইবা না? আরে তোমারে তুই যামুনা দেখকেই তো দেশে ফিরিয়ে আইলাম, বোঝো না কে কথাটা? হায় হায়, এটা যদি আমার স্বামী হয় তাহলে এই 2 দিন আমি কার সাথে গোল করছি? ওরে বাবারে, কিলে আমারে ধরো। ওই বলে গিয়া অবু আপনি? জি আমি। ছি ছি, কি করছেন? কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আপনি এখান থেকে যান। যাব, কিন্তু যাবার আগে আমার একটা কথা রাখতে হবে। না না, আমি কোনো কথা রাখতে পারবো না। কি? ঠিক আছে, তাহলে আমি চিৎকার করে সবাইকে বলে দেব তুমি আমাকে এখানে আসতে বলেছো, কারণ তুমি আমাকে ভালোবাসো। ইয়ে, না না, কি কথা বললেন? আগামীকাল 12টায় আমি বটতলায় তোমার জন্য অপেক্ষা করব, তুমি সেখানে আসবে। না না, আমি আসতে পারবো না। কি? ঠিক আছে, এই যে ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। বাবা, লক্ষ্মী মেয়ে। সরেন। সে বললেই আমি যাব? সে আমার কে? ছেলেটা খুব সুন্দর, ও তোকে ভালোবেসে ফেলেছে, ওকেও তোর খুব পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে দেরি করছিস কেন? যা, ও তোর জন্য অপেক্ষা করছে। তাহলে কি আসবে না? সৌরভ, প্রিয়া। হ্যাঁ সৌরভ, তোমার ডাকে সাড়া না দিয়ে আমি আমার মনটাকে বেঁধে রাখতে পারলাম না। প্রিয়া, তোমার ভালোবাসার আবেগ আমার মনে সব বাধা দূর করে তোমার কাছে আসতে বাধ্য করেছি। তুমি যে কখন আমার মনটাকে চুরি করে নিয়েছো আমি জানি না। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই।
ছাড়া কেউ নেই, তোমার মনটা ঠিকই নেব, তবু আমার লাভ নেই। তুমি ছাড়া কেউ নেই, আমার তুমি ছাড়া কেউ নেই। কেউ যদি হায় প্রশ্ন করে কি চাও পৃথিবীতে, এক কথাতেই বলবো আমি তোমায় এনে দিতে। কেউ যদি হায় প্রশ্ন করে কি চাও পৃথিবীতে, এক কথাতেই বলবো আমি তোমায় এনে দিতে। আরে যতন করে বুকের ভেতর রাখবো বেঁধে তোমাকে। তুমি ছাড়া কেউ নেই, আমার তুমি ছাড়া কেউ নেই। তুমি ছাড়া কেউ নেই, আমার তুমি ছাড়া কেউ নেই। মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে, হাসি মুখে সাড়া দেব, জীবন দেব পেতে। মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে, হাসি মুখে সাড়া দেব, জীবন দেব পেতে। আমায় কথা দিলাম থাকবো পাশে, উড়বো রঙিন আকাশে। তুমি ছাড়া কেউ নেই, আমার তুমি ছাড়া কেউ নেই। তুমি ছাড়া কেউ নেই, আমার তুমি ছাড়া কেউ নেই। তোমার মনটা ঠিকই নেব, তবু